সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ। আজকে তোমাদের একটা মজার টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স কি জিনিস তোমরা এর আগে জেনেছিলে লেটার সম্বন্ধে, তারপরে তোমরা জানলে ওয়ার্ড সম্বন্ধে, এরপরে জানবে তোমরা সেন্টেন্স সম্বন্ধে। এই সেন্টেন্স জানাটা কিন্তু খুবই দরকার ইংরেজি, কারণ ইংরেজিতে কোনো রকম সেন্টেন্স লিখতে গেলে তোমার সেন্টেন্সের বিভিন্ন ভাগ যদি তুমি না জানো তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বে। তো সেন্টেন্স কি সেটা আমরা জানবো। কতকগুলি শব্দ বা ওয়ার্ড পাশাপাশি বসে যখন অর্থপূর্ণ রূপ প্রকাশ করে তখন কিন্তু আমরা তাকে সেন্টেন্স বলতে পারি। কেন? কারণ পাশাপাশি যে ওয়ার্ড, এগুলো পাশাপাশি যদি অর্থপূর্ণ রূপ প্রকাশ করে তবেই কিন্তু আমরা তাকে সেন্টেন্স বলতে পারবো, নচেত কিন্তু নয়। তো বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে আমরা চলে আসেছি। আই গো টু স্কুল। আই গো টু স্কুল মানে কি তোমরা জানো? আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই। তো এই যে আই বসেছে, গো বসেছে, টু বসেছে এবং স্কুল বসেছে। তো এই যে পাশাপাশি যে ওয়ার্ডগুলো বসেছে, এই পাশাপাশি ওয়ার্ড বসে কিন্তু অর্থপূর্ণ রূপ প্রকাশ করেছে, যার কারণে আমরা একে সেন্টেন্স বলছি। এটা কিন্তু অবশ্যই সেন্টেন্স। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে আমি স্কুলে যাই। তো নেক্সট দেখো, হি প্লেজ ক্রিকেট। এটার মানে কি? যে সে ক্রিকেট খেলে। এটাও কিন্তু আমাদের অবশ্যই সেন্টেন্স, কারণ এটা কিন্তু অর্থপূর্ণ রূপ অবশ্যই প্রকাশ করছে। দেখো, হি প্লেজ ক্রিকেট, এটাকে আমরা ঠিকঠাক ভাবে সাজিয়েছি। এটাকে যদি ঠিকঠাক ভাবে না সাজাতাম তাহলে কিন্তু হতো না। ধরো, হি প্লেজ ক্রিকেট না লিখে যদি আমরা করতাম হি ক্রিকেট প্লেজ, সে ক্রিকেট খেলে, যেমন বাংলাতে হয় কিরকম, সে ক্রিকেট খেলে, তার মানে ক্রিকেটটা মধ্যিখানে আসছে, কিন্তু আমাদের ইংরেজিতে কিন্তু তা হবে না। হি প্লেজ ক্রিকেট, প্লেজটা কিন্তু মধ্যিখানে আসবে এবং ক্রিকেটটা লাস্টে আসবে। তো এটাও আমাদের সেন্টেন্স। নেক্সট হচ্ছে দেখো, রাম ইজ ইল। রাম হলো অসুস্থ। তাহলে রাম যে অসুস্থ, এই ওয়ার্ডের মাধ্যমে কিন্তু এই সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমরা বুঝে যাচ্ছি। তো এগুলো দেখো, এই যে তিনটা দিলাম, এই তিনটা কিন্তু এক ধরনের সেন্টেন্স, যেটা আমরা পরে আসবো। এক ধরনের সেন্টেন্স, এই তিনটাকে যে এক্সাম্পল গুলো দেওয়া হলো এটাকে বলা হয় অ্যাসার্টিভ। কি বলা হয়? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কথার অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটার কথার অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এর মাধ্যমে কিন্তু বর্ণনা বা বিবৃতি বোঝায়। সেটা অ্যাসার্টিভে হতে পারে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হিসেবে হতে পারে। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক, এবং নেগেটিভ অর্থাৎ না বাচক, দুরকম ভাবে হতে পারে। এই সম্পর্কে আমরা পরে ডিটেইলসে জানবো, অসুবিধা নেই। তো এটা হচ্ছে, এই তিনটে হচ্ছে অ্যাসার্টিভ। নেক্সট যে সেন্টেন্স গুলো হয় সেই সম্বন্ধে জেনে নেবো, ওটা আমরা ডিটেইলসে পরে অবশ্যই ডিসকাস করা হবে। হোয়াট ইজ ইওর নেম? তোমার নাম কি? তাহলে হোয়াট ইজ ইওর নেম এটা কিন্তু আমাদের সেন্টেন্স হচ্ছে, কারণ এটা কিন্তু অর্থপূর্ণ রূপ প্রকাশ করছে। এর যে পাশাপাশি বসেছে, পাশাপাশি বসে কিন্তু অর্থপূর্ণ রূপ প্রকাশ করছে। এটাকে এক ধরনের সেন্টেন্স বলা হয়, যার নাম হচ্ছে ইন্টারোগেটিভ। কি বলা হয়? ইন্টারোগেটিভ। এগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। এই টাইপের যে সেন্টেন্স হয় এগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, শাট দ্য ডোর। শাট দ্য ডোর এই কথাটার মানে হচ্ছে দরজাটি বন্ধ করো। এই দরজাটি বন্ধ করো এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? যে আমরা কাউকে কোনো রকম আদেশ করছি। ঠিক আছে, আমরা কাউকে কোনো রকম আদেশ করছি। তো এই ধরনের সেন্টেন্স গুলোকে কি বলা হয়? এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় ইম্পারেটিভ। কি বলা হয়? ইম্পারেটিভ। ইম্পারেটিভ কথার অর্থ কি না অনুজ্ঞা সূচক বাক্য। কি না হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ এই কথাটার মানে কি? যে ভগবান আপনার মঙ্গল করুন। ঠিক আছে, তো ভগবান আপনার মঙ্গল করুন এই কথাটার মানে আমরা কোনো কিছু উইশ করছি, মানে কোনো রকম ইচ্ছা প্রকাশ করছি। ঠিক আছে, বা কারোর সঙ্গে কোনো রকম প্রার্থনা করা, এটা বোঝা যাচ্ছে। তো মে গড ব্লেস ইউ এটা কি আমাদের হচ্ছে অপটেটিভ। কি সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্স। এটাকে বলা হচ্ছে প্রার্থনা সূচক বাক্য। প্রার্থনা সূচক বাক্য। ঠিক আছে। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে হুররে উই হ্যাভ ওন। হুররে উই হ্যাভ ওন। হুররে মানে দেখো দেখো হুররের পরে কিন্তু একটা সাইন আছে। এই সাইনটাকে বলা হয় আবেগসূচক যে চিহ্ন, এইটা যখনই ব্যবহার হয় তখনই কিন্তু এটা আবেগসূচক বাক্য হিসেবে খ্যাত হয়। ঠিক আছে। হুররে আমরা জানি, হুররে হুররে করি আমরা বিভিন্নভাবে। তো হুররে আমরা কখন ব্যবহার করব? যখন ব্যবহার করার পরে এই সাইনটা থাকবে তখন কিন্তু হয়ে যাচ্ছে এটা আমাদের আবেগসূচক বাক্য। তো এটাই হচ্ছে হুররে উই হ্যাভ ওন। দেখো হুররে থাকছে, তারপরে উই হ্যাভ ওন, তার মানে আমরা জিতে গেছি। উই হ্যাভ ওন আমরা জিতে গেছি। তাহলে এইটা বোঝা যাচ্ছে যে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু
খুবই আনন্দসূচক বাক্য এবং খুবই আবেগ সম্বন্ধিত একটা বাক্য। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের এক্সক্লেমেটরি। কি হয়ে যাচ্ছে? এক্সক্লেমেটরি। ঠিক আছে, এক্সক্লেমেটরি মানে হচ্ছে আবেগসূচক বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে আবেগসূচক বাক্য। তাহলে আমাদের সেন্টেন্স কিন্তু মূলত 5 রকমের। ঠিক আছে, সেন্টেন্স আছে 5টা সেন্টেন্স আছে। এই 5টা সেন্টেন্স সম্বন্ধে তোমাদের মোটামুটি ধারণা দিয়েছি, কিন্তু ডিটেলসে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই জানবো। ঠিক আছে, অবশ্যই ডিটেলসে আমরা নেক্সট ভিডিওতে জানবো। অ্যাসার্টিভ সম্বন্ধে আমরা জানবো আরো ভালো করে, ইন্টারোগেটিভ সম্বন্ধে আরো ভালো করে জানবো, ইম্পারেটিভ সম্বন্ধে আমরা আরো ভালো করে জানবো, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সমস্ত কিছু সম্বন্ধেই জানবো। কিন্তু এগুলো একটু তোমাদের বেসিক নলেজ দিয়ে দিলাম। ঠিক আছে, এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন